অর্থের অভাবে পূরণ হয়ে ওঠে। এইবার সেই ইচ্ছেগুলো পূরণ করতে সান বাংলায় আসতে চলেছে লাখ টাকায় লক্ষ্মী লাভ। চলুন কি বলছে এই লাখ টাকা কিভাবে আপনারা পেতে পারেন সমস্তটা শুনে নেব এই ভিডিওতে। সুপ্রভাত সবাইকে। বিষয়টা যেটা শুভঙ্কর বললেন সেটাই। প্রথমত ক্যাপ্টেন ডেকেছিলেন, তাই আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ক্যাপ্টেনের সঙ্গে বহুদিন ধরে হবে 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 করে হচ্ছিল না একসঙ্গে কাজ করা। আমি অ্যাকচুয়ালি ওর কাজের ফ্যান, প্রচন্ড ফ্যান। আমার মনে হয় বাংলা বাংলা টেলিভিশনে যত দর্শক আছেন, যারা যারা গেম শোজ রিয়েলিটি শোজ দেখেন, তারা জানেন যে হোয়াট হি ইজ। সেই জন্য অনেকদিন ধরে হবে হবে করে হচ্ছিল না, ফাইনালি একটা জিনিস একসঙ্গে করার কথা হলো। অলমোস্ট এক কথাতেই আমি রাজি হয়ে গেছি। গেম শো গুলো না একটা বাঁধা গতে পড়ে গেছে বাংলা টেলিভিশনে, একই ধরনের ব্যাপার ঘটছে সব জায়গায়। এবার 1 ঘন্টায় একটা মানুষকে আনন্দ দেওয়া এবং রিয়েল লাইফ মানুষের, যারা কোনো ফিকশনাল ক্যারেক্টার নয়, তাদের গল্প বলা, এতে তো বিশাল হাতি ঘোড়া কিছু করার সম্ভাবনা নেই। যেটা করা যায় সেটা হচ্ছে সত্যিকারের মানুষগুলোকে সামনে আনা। মানে অনেক সাজুগুজু করিয়ে দিলে সত্যিকারের মানুষটা ঢেকে যায়, আসলে হারিয়ে যায়। তাদেরকে তাদের রিয়েল সেলফে আনা এবং তাদের কথা শোনা। আমার এমনি খারাপ স্বভাব, আমি প্রচুর কথা বলি, তো সেই জন্য আমি চেষ্টা করছি নিজে কম কথা বলে তাদের কথা শুনতে। সত্যি কথাই তো, আমরা যারা শহরে জীবন যাপন করি, বা ধরো আমি যে জীবনটা যাপন করি, সেটাই তো অনেকের কাছে স্বপ্নের। কারণ কত মানুষ অভিনেতা হতে চায়, অভিনেত্রী হতে চায়, সেখানে আমি অভিনেত্রী হয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। এটাই তো অনেক মানুষের একটা স্বপ্নের জীবন, যেটা আমি অলরেডি বাঁচছি। সেখানে এরকম একটা শহুরে জীবন, গ্লিটস অ্যান্ড গ্ল্যামারে অভ্যস্ত আমার 1 লাখ টাকা দিয়ে অনেক বিশাল কিছু হয়তো হবে না, কিন্তু এই 1 লাখ টাকা এমন প্রচুর মানুষ আছেন আমাদের বাংলায় যাদের জন্য অনেক মানে তারা কল্পনাও করতে পারে না কতটা। সব জায়গায় গিয়ে বাড়ি সাজানোর জিনিস গিফট পেলাম, রান্নাঘরের কিছু জিনিস, বাসন ঘটি বাটি গিফট পেলাম, নিয়ে বাড়ি চলে এলাম, ডাল চাল তেল মশলা নিয়ে বাড়ি এলাম। সেটাও যে কাজে লাগে না তা নয়, কিন্তু এখানে না আমার হাতেই রইল আমি টাকাটা পাওয়ার পর সেটা কিভাবে আমি কাজে লাগাবো। আর সব থেকে বড় জিনিস হলো যে আমাদের একটা পর্বে, মানে প্রতি পর্বেই 1 লাখ টাকা করে জিতছেন একজন। আবার এই যে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, গোটা ডিসেম্বরের যে খেলাগুলো হবে, তাদের মধ্যে যে টপ 3 স্কোরার থাকবেন যারা, তাদের নিয়ে একটা ডিসেম্বরের এন্ডে ফাইনাল হবে। সেই ফাইনালটা যারা জিতবেন, যিনি জিতবেন তিনি 2 লাখ টাকা পাবেন। মানে তিনি কিন্তু অলরেডি 1 লাখ টাকা জিতে টপ স্কোরারদের মধ্যে ছিলেন, তিনি আবার 2 লাখ টাকা পাবেন। আবার এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসে এই 2 লাখ টাকা করে পাওয়া যে 3 জন উইনার, তাদের নিয়ে গ্র্যান্ড ফিনালে হবে। গ্র্যান্ড ফিনালের উইনিং অ্যামাউন্ট হলো 5 লাখ টাকা। বাপ রে! মানে কোনো একজন ফাইনালি 8 লাখ টাকা জিতবেন আমাদের শো থেকে, যিনি গ্র্যান্ড ফিনালের উইনার হবেন। অনেকের কাছ থেকে আমি সারাক্ষণ শুনি যে তোমাকে টিভিতে দেখতে পাই না কেন, সুদীপ্তা আপনাকে টিভিতে দেখতে পাই না কেন। আসলে টিভিতে এখন তো আর ওই আগের মতো সাপ্তাহিক ধারাবাহিক হয় না, সবই তো দৈনিক ধারাবাহিক। এবং ফিকশন সিরিয়াল যেগুলো, সেগুলোতে কাজ করা মানেই তো মানে যতদিন ওই সিরিয়ালটা চলবে ততদিনের জন্য কমিটেড। এবার আমি নিজেই এত কিছুর মধ্যে জড়িয়ে আছি অলরেডি, সেগুলোও তো আমার কমিটমেন্ট। সেগুলো করে মাসের মধ্যে 28-29 দিন শুটিং করাটা আমার জন্য একটু সমস্যা, যে কারণে খুব ভালো গল্প, খুব ভালো চরিত্র, ভালো প্রোডাকশন হাউস থেকে অনেক অফার আছে, মানে আসতেই থাকে। কিন্তু আমার খুবই খারাপ লাগে আমি করতে পারি না বলে, কিন্তু আমি চাই টেলিভিশনে কাজ করতে। তো দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি, যে আমি অ্যাকচুয়ালি এসব প্রচুর, মানে একবার সুইচ অন করে দিলে আমি তো বকর 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 বকর, আমি তো থামি না, তো আমি বকর বকর করে যাব। অনেক রিয়াল মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তাদের নিজেদের জীবনের গল্প শুনছি, কারোর লেখা নয়, কারোর কল্পনাপ্রসূত গল্প নয়, সত্যিকারের গল্প। এবং চোখের সামনে দেখছি একটা মানুষকে মানে চেঞ্জ হয়ে যেতে, প্রচণ্ড খুশি হয়ে যেতে, নিজের জীবনের কথা এসে বলছে। আমি চেষ্টা করছি তাদের মতো, আমার মতো করে তাদের কন্ট্রিবিউট করতে, সাজেশনস দিতে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, খুব, দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি। তোমার হাত ধরে লক্ষ্মীদের লক্ষ্মী লাভ হবে, এটা তো সব থেকে বড় কথা। ইট গিভস মি আ গুড ফিলিং যে যাদের জীবনে 1 লাখ টাকা হলে সত্যি খুব ভালো হয়। হ্যাঁ,
তাদেরকে আমি তো কেউ না, নিমিত্ত, মানে আমি তো সান বাংলা নই, শোটা কনসিভ করেছেন সান বাংলা টিম, তো শ্রেয় তাদেরই যাওয়া উচিত। এবং আমার পরিচালক এবং তাদের যে টিম, তারা অসামান্য কাজ করছেন, তো পুরো শ্রেয়টাই তাদের যাওয়া উচিত। আমাকে যে তারা বেসেছেন মাধ্যম হওয়ার জন্য, আই এম গ্রেটফুল টু দেম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক রিয়ালিটি শোজ চলছে, অনেক বছর ধরে চলছে, বহু সিজন পেরিয়ে ফেলেছে। একটু কি কম্পিটিশন কি কিছু ফিল করছে নাকি, যে দর্শক কীভাবে নেবে? আমার কম্পিটিশন বরাবরই আমার নিজের সঙ্গে। তো আমিও এর আগে একটা সময় বহু টিভি শো হোস্ট করতাম, তারপর অনেকদিন করা হয়ও নি। গত বছরের আগের বছর একটা ছোট কয়েকদিনের জন্য একটা শো হোস্ট করেছিলাম। তো আমি তো এটাই চেষ্টা করে যাব আমার শোটা আমার আগের শোর থেকে ভালো হোক, আমার পারফরমেন্সটা আমার আগের পারফরমেন্সের থেকে ভালো হোক, বাকিটা দর্শকের হাতে। এবং দর্শকদের যদি দর্শকদের যদি ভালো লাগে, কেউ আটকাতে পারবে না এই শোটা। আর দর্শকরা যদি পছন্দ না করেন, প্লিজ জানাবেন কোন জায়গাটা পছন্দ হচ্ছে না, কোন জায়গাটা ভালো হলে আরও ভালো হয়, বিকজ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তাহলে আপনারা যদি জানান কমেন্টে, সান বাংলা ডিজিটাল যে পেজেসগুলো আছে সেখানে আমরাও নিজেদেরকে আরেকটু বেটার করার চেষ্টা করব। মানে আমরাই পৃথিবীতে সেরা, আমরাই দারুণ ভেবে ফেলেছি, সব থেকে ভালো ভেবেছি, সব থেকে ভালোটা আমরা করছি, এরকম আমরা ভাবি না। তো নিশ্চয়ই আপনাদের সাজেশন নিয়ে আরও চেঞ্জ করব দরকার হলে, যাতে আমরা আপনাদের পছন্দ মতো করতে পারি। কারণ টিভিতে আমি নিজে বানিয়ে আমি আর শুভঙ্কর দিদা নিজের বাড়িতে বসে তো দেখবো না, আমরা তো চাইছি দর্শক দেখুন, সান বাংলায় দর্শক বাড়ুক, সান বাংলার দর্শকদের পছন্দ হোক শোটা। মানে রোজ সকালে উঠে যেমন দাঁত মাজেন, তেমনি রোজ সন্ধ্যেবেলা 6টা বাজলেই যেন সান বাংলাটা খোলেন। এটাই আমাদের টার্গেট, সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট।